আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঈদের দ্বিতীয় ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার বড় ফুপু শাশুড়িদের বাসায়। এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেন শামসু ওর পাপাকে ডাকাডাকি করতেছিল। বাবা আসো। আবার 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 ডাকো আবার দেখো বাবা। বাবা। তারপর শামসু তার পাপার সাথে ওর দাদুর সাথে উপরে চলে গেল। দেন গিয়ে সে দোলনাতে ওঠার জন্য দুষ্টুমি করতেছিল দোলনা নিয়ে। তারপর ওর পাপা ওকে দোলনাতে বসায় দিল। এইখানে ও একটু টাইম স্পেন্ড করলো। দেন আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। এই তো ফুপু অনেক মজার মজার খাবার রান্না করেছিল আমাদের জন্য। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যানিং করলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। দেন আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। আমরা সবাই মিলে মূলত কাউটাইল যাওয়ার জন্য প্ল্যানিং করেছি। এইটা পড়েছে উত্তর পানগাঁওয়ের পরে, ব্রাহ্মণগাঁওয়ের পরে। ওইখানে সবাই চা খেতে যাব। আমি কাউটাইল প্রায় 4 থেকে 5 মাস পরে যাচ্ছি। এখানে আরও অনেক নতুন নতুন ক্যাফে হয়েছে আশেপাশে। কাউটাইলের আগে, কাউটাইলের পরে বা আরও ভিতর দিকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেন শামসু ওর পাপার কোলে ঘুমিয়ে পড়েছে। ওকে আমার আব্বু আম্মুর কাছে রেখে আমি আর সামির স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম কাউটাইলে যাওয়ার জন্য। আমরা যাওয়ার আগে অনেক ঘোরাঘুরি করি। দেন আমরা বের হই। এই তো আরেকটা ক্যাফে, আসলে আমার ক্যাফেগুলোর নাম মনে নেই। সামির আর আমি এইভাবে ফার্স্ট টাইম বের হই কোথাও যাওয়ার জন্য। আমি খুব ভয়ও পাচ্ছিলাম, প্লাস অনেক এক্সাইটেডও ছিলাম। আর আমি সামিরকে অনেক পচাইতেছিলাম যে দেখো এখনই পড়ে যাব। যাই হোক, কথা বলতে বলতে এই তো ব্রাহ্মণগাঁও স্কুল পার করে আমরা চলে আসছি ওই যে রেস্টুরেন্টের সামনে। দেন আমরা কাউটাইল ঢুকে পড়ছি, পঞ্চবটি এরিয়াতে এসে পড়ছি আমরা। এই তো গাড়ি নিয়ে সে আরও দূরে চলে গেছিলো। দেন আমার ব্যাক করলো। তারপরেই তো এসে দেখলাম সবাই একসাথে বসে রয়েছে। সবাই চা খাওয়া শেষ, আমরা আসলে লেট করছি। দেন সবার সাথে একটু ভিডিও নিয়ে নিলাম, তারপর কিছু পিকচার তুলে নিলাম। ঈদের টাইমে গিয়েছি, মানে ঈদের দ্বিতীয় দিন গিয়েছি, যার কারণে অনেক ভিড় ছিল। নর্মালি এত ভিড় হয় না ফ্রাইডে ছাড়া। যে যার যার মতো ভিডিও ছবি তুলে নিল। অ্যান্ড দেন আমরা আমাদের বাসায় সবাইকে নিয়ে চলে আসলাম। এই তো সবাই মিলে একটু রেস্ট নিয়ে নাস্তা পানি করে নিল। দেন আমি দেখলাম আমার শামসুও ঘুম থেকে উঠে খেলাধুলা করছে। আমার দাদু সবাইকে নিয়ে বের হয়ে গেল এলাকাটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। এই তো সবাইকে নিয়ে পুকুর পাড়ে চলে আসছে। অ্যান্ড দেন সবাইকে নিয়ে যাচ্ছে বুড়িগঙ্গা নদী দেখানোর জন্য। যে আমার দাদির মাশাআল্লাহ অনেক এনার্জি, যার কারণে সে পুরো এলাকাটা ঘুরায় তার নায়নাতকুরদের দেখাচ্ছে। যাই হোক, সবাই তার নায়নাতকুরের মতোই, কজ আমার কাজিন লাগে। আমরা বাসায় চলে আসছি। এই তো তারপর আব্বু সবার জন্য বিরিয়ানি আনিয়েছে। এই বিরিয়ানিটা অনেক অনেক মজা, সবাই অনেক মজা করে খেয়েছে। দেন আমরাও খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাই হোক, সবাই মিলে দিনে চলে গেলে অনেক মজা হতো। আসলে দিনের বেলায় পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখতে পারতো, পুকুরে গোসল করতে পারতো। তো আমার শামসু তো আছেই এখানে, রাস্তাঘাটে লাইট দেখলে বলে মা ওয়াও, মা ওয়াও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে, পেজটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, অ্যান্ড ওয়েট ফর মাই অ্যানাদার ভিডিও।